হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সাথে ফার্স্ট আমি একটা বড় ব্লগ শেয়ার করছি, আর সেটাও খাবার বানানোর। কারণ তোমরা জানো আমার চ্যানেলটা সেটা হচ্ছে এ ফুডি ভি গার্ল, তাহলে যেহেতু ফুড রিলেটেড, সো তার জন্য আমি তোমাদেরকে শুধু খাবার রিলেটেডই সমস্ত কিছু দেখাই। তো আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম চিলি চিকেন। সো সেটাই কীভাবে প্রিপেয়ার করেছি বা কীভাবে রেডি করেছি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, ফার্স্টে আমি একটা সস রেডি করেছি। প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি হচ্ছে লঙ্কা সস, মানে চিলি সস। তারপর নিয়েছি সয়া সস এবং টমেটো কেচাপ একটা পুরো দিয়ে দিয়েছি, সাথে চিনি। নুন দিতে হয় না, কারণ তোমরা জানো সসের মধ্যে প্রচুর নুন এমনিতেই থাকে। আর এটা খুব ভালো করে তারপরে এটাকে আমি ঘেঁটে দিয়েছি। আচ্ছা, তোমাদের চিলি চিকেন কি ফেভারিট? বিশেষ করে আমার এই শীতকালে চিলি চিকেনটা একদম বেস্ট লাগে। মানে শীতকালে কেন, পুরো 12 মাসেই যদি আমাকে দেয় খেতে তো ঠিক আছে, চলবে। দেন আমি যেসব জিনিস নিয়েছিলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি। আদা রসুন কুচি নিয়েছিলাম, বাড়িতে দুটো ক্যাপসিকামও ছিল, সে দুটো ক্যাপসিকামও দিয়েছি, সাথে পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি। আর আর কিছু সবজি মনে হয় না অ্যাড হয়, তো যেগুলো অ্যাড হয় আমি সেগুলো অ্যাড করেছি। আর চিকেনটা আমি ম্যারিনেট করে দিয়েছিলাম, যেসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটা করেছি আর কি, সেটা আমি দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি চিকেন পকোড়াটা ভাজবো, তার জন্য কড়াইটা হালকা গরম করে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে। দেন দিয়ে দিয়েছি আমি এটার মধ্যে তেল। তারপরে চিকেনটা আমি এটা ভেজে নিচ্ছি বেশ ভালো করে। তোমরা আরও ছোট ছোট প্লিজ চিকেনটাকে করবে, আমার বড় বড় চিকেন ছিল, তাই চিকেনটা ভাজতে প্রচুর দেরি হচ্ছিল। আর আমার মনে হয় ছোট ছোট দিলে আর আরেকটু কর্নফ্লাওয়ার ময়দার কোটিংটা একটু বেশি থাকলে আমার মনে হয় বেশি টেস্টি হতো জিনিসটা। তো খারাপ হয়নি, মোটেও বলছি না, খুব ভালো হয়েছিল। তারপরে আমি তেলের মধ্যে আদা রসুন কুচি দিয়েছিলাম, তারপরে এই যেসব সবজিগুলো ছিল পেঁয়াজ আর লঙ্কা সাথে ক্যাপসিকাম, এগুলো হালকা ভেজে করে সাথে তারপরে দিয়ে দিয়েছিলাম সেই সসটা। আর সসটা দেওয়ার পরে আমি একটু বেশি জল ঢেলে ফেলেছিলাম, তার জন্য এটা যে গ্রেভি যে ব্যাপারটা থাকে সেটা চলে গিয়েছিলো, খুব জল দিয়ে হয়ে গিয়েছিলো। আর আমি কর্নফ্লাওয়ারটাও না খুব বেশি দিয়ে ফেলেছি, তো তোমরা প্লিজ ওটা মেনটেন করে ঠিকঠাক করে দেবে। তারপরে এটার মধ্যে আমি জল দিয়ে এটা ফুটতে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে। দেন এটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম সেই চিকেনগুলোর সাইজগুলো খুব বড় বড় ছিল, তোমরা প্লিজ প্লিজ ছোটো করে নেবে। আর আমি এখানে সসটা দিয়ে করে তোমাদের দেখাচ্ছি, দেখো যে এটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। ক্যাপসিকামটা সত্যিই ক্যাপসিকামটা একদম সেদ্ধ হয়ে গিয়েছিল, তবু আমি এটা যাতে কর্নফ্লাওয়ারটা ময়দার যে কোটিং দেওয়া মাংসটা ছিল সেটা যাতে বেশ ভালো করে সসের কোটিংটা ঢুকে, তার জন্য ওটা যাতে একটা নরম নরম ফিলই থাকে, ওটার জন্য আমি এরকম করেছি। তারপর কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিচ্ছি, এখানে অতি সামান্য নিয়েছিলাম, পরে কিন্তু আমি অনেকটা নিয়েছিলাম। আর সবথেকে বড় ভুল এখানেই হয়েছিল যে ওটা কর্নফ্লাওয়ারটা দিয়ে কম জলেই গুললে হয়তো ভালো হতো। এখানে আমি কী করেছি, অত বড় বাটিটার প্রায় আধ বাটি জল দিয়ে করে কর্নফ্লাওয়ার গুলে ফেলে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে তো সঙ্গে সঙ্গে নাড়াতে হয়, তার জন্য এখানে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে করে আর তার সঙ্গে সঙ্গে আমি এখানে খুন্তি নিয়ে নাড়াতে বসে গেছি। তোমরাও কর্নফ্লাওয়ারের জলটা কম দেবে, তো খেতে কিন্তু প্রচুর সুন্দর হয়েছিল। আমার কিন্তু চিলি চিকেন খুব ফেভারিট, সে ফ্রায়েড রাইস দিয়েই দাও, রুটি দিয়েই দাও, পরোটা দিয়েই দাও, যা দিয়ে দাও আমি খুব সুন্দর করে খেয়ে নিতে পারবো। চিলি চিকেনটা খুব ভালো হয়েছিল। চিনির পরিমাণটাও পরে আমি চিনি নুন দিয়ে দিয়েছিলাম ঠিক পরিমাণ মতো, তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আর আমি এখানে চিকেনটা নিয়েছিলাম, এখানে কিন্তু 400 গ্রাম, তোমরা চাইলে আরও বেশি নিতে পারো, তোমাদের পরিমাণ হিসাবে নিয়ে নেবে সেটা। আমি এখানে পরে ধনে পাতা দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, এটা কোনো মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে না, তবে অনেকে দেয় অনেকে দেয় না, যেহেতু শীতকাল পাওয়া যায় বাজারে খুব, তার জন্য এটা দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ যে হালকা ঝোল ঝোল হয়ে গেছে জিনিসটা, আরেকটু আরেকটু গ্রেভি গ্রেভি ব্যাপারটা থাকতো। আমি এখানে আমার জন্য একটা প্লেটিং করে নিচ্ছি। আর এটা রুটি দিয়ে খেতে না দারুণ লাগছিল, প্রচণ্ড ভালো। আর এইখানে অনেকটা বাড়িয়েছিলাম, প্রায় 1 কড়া। বাবাও গেছিলো সেদিন বিয়েবাড়িতে, তার জন্য এটা বানানো। আর এখানে আমরা 3 জন মিলে এটা কিন্তু প্রায় শেষ করে দিয়েছিলাম, তবু সকালে কিছুটা বেঁচে ছিল। এখানে আমি পুরোটা শেষ করতে পারিনি, সকালেও কিছুটা বেঁচে ছিল, তাই সকালেও কিছুটা রেখে দিয়েছিলাম। প্রচুর টেস্টি হয়েছিল খেতে। নুন চিনির ওই মাত্রাটা যদি ঠিক থাকে না, চিলি চিকেন অসাধারণ হয়। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে কতটা নরম।